नमस्कार আমার আরেকটি বাংলা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মনীষা সরকার। আমরা চলেছি নিউ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চেন্নাই। চলুন আমাদের সঙ্গে থাকুন। বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরব। আমাদের গন্তব্য আপাতত চেন্নাই। চেন্নাই থেকে আরও কিছু দক্ষিণের জায়গাগুলোতে ভ্রমণ করব, সেরকম ইচ্ছে আছে। দিল্লি এমনিতেই ঝাঁ চকচকে শহর, G20 কল্যাণে আরও সুন্দর হয়ে গেছে। এই খেজুর গাছগুলো কিছু বছর আগে বিদেশের থেকে নিয়ে এসে, অ্যারাবিয়ান কান্ট্রি থেকে নিয়ে এসে এখানে লাগানো হয়েছিল। বেশ ভালো অ্যাক্লিমেটাইজ করে গেছে আর বেশ মাথা চারা দিয়ে সজীব হয়ে উঠেছে। দেখতে খুব সুন্দর লাগছে। এই কার পার্কিংটা ভারী সুন্দর বানিয়েছে, একদম দেখে মনে হবে যেন বিদেশের। এই যে এসে গেছে টার্মিনাল 3। এখান থেকে ইন্টারন্যাশনালের সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আরও কিছু ইন্ডিগোর ফ্লাইট আছে। আমরা এখান থেকেই ফ্লাইট নেব। পৌঁছে গেছি এয়ারপোর্ট। এয়ারপোর্ট সবসময় ব্যস্ত, কেউ এদিকে যাচ্ছে কেউ এদিকে যাচ্ছে। আর দেখতে পেলাম হাতিটা। এই হাতিটাকে দেখলেই আমার মনে হয় যেন আমাদের যাত্রা শুরু হয়ে গেল। দেখা যাক আগে কী হয়। ইন্ডিয়ান লাইনে ঢুকছি। এখান থেকে আমাদের বোর্ডিং পাস এটসেট্রা দেবে, জিনিসপত্রগুলো ওখানে দিয়ে দিতে হবে। আর তার সামনেই ঠিক ডোমেস্টিক ডিপার্চার। ভালোই হলো, বেশি দূর হাঁটতে হবে না। আমাদের এয়ারপোর্ট কিন্তু বিদেশের যে কোনো ভালো বড় এয়ারপোর্টের সঙ্গে পাল্লা দিতে পারে, কোনো অংশে কম নয়। সিকিউরিটি চেকিং এটসেট্রা ডান, ফর্মালিটিস ডান। পৌঁছে গেছি ভেতরে। এখানে ভারতীয় যোগমুদ্রার বিভিন্ন পোজ, বিভিন্ন আসন খুব সুন্দরভাবে ডিসপ্লে করা আছে। এটা আমাদের একটা গর্ব। এদিকে আমাদের 28A গেট নাম্বার। এই যে পৌঁছে গেছি আমরা এয়ার ইন্ডিয়ার ডেস্কের সামনে। এখানে আমাদের টিকিট চেকিং হবে এবং এখান থেকেই আমরা ভেতরে ঢুকবো, অর্থাৎ এয়ারক্রাফটে যাওয়ার রাস্তার মধ্যে ঢুকবো এবং তারপর সিধে এয়ারক্রাফটে গিয়ে বসবো। এয়ার ইন্ডিয়ার ডেস্ক কাউন্টারে টিকিট এবং আইডেন্টিটি চেক করিয়ে সোজা লম্বা করিডোরটা দিয়ে ঢুকে গেলাম। এটা দিয়ে সোজা একদম এয়ারক্রাফটে পৌঁছে যাব। গিয়ে চললাম এয়ারক্রাফটের দিকে। গ্লাস উইন্ডো দিয়ে পাশে এয়ারপোর্টের ভেতরের কর্মচঞ্চলতা, কর্মব্যস্ততা বেশ ভালোই লাগলো দেখতে। প্লেনে বসে পড়েছি। জানলা দিয়ে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে। শেষ ভোরবেলা উঠেছি তো, একটা ঘুম দেবো ওখানে বসে, আর ব্যাস সোজা চেন্নাই। ঠিক মনে হচ্ছে পেঁজা তুলোর মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি।
পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্ট। এখানে একটা খুব সুন্দর ডিঙি নৌকো আর ফিশারম্যান মানে জেলেদের স্ট্যাচু বানানো রয়েছে। এটা ডেপিক্ট করছে যে জল এবং নৌকো এদের জনজীবনের একটা অনেক বড় অংশ জুড়ে আছে। দেখে খুব সুন্দর লাগলো। আর মূর্তিটাও অপূর্ব সুন্দর, মূর্তি না, এর শিল্পকার্য অপূর্ব সুন্দর লাগলো। এসে দাঁড়ালাম কনভেয়ার বেল্টের সামনে এবং লাগেজপত্র কালেক্ট করে নিলাম। এবার বাইরে যাব। মেসেজ করে দাও, খবর দিয়ে দাও আমরা এসেছি। আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরে যাচ্ছি। উষা এসে গেছে, আমরা সবাই মিলে একসাথে বাইরে যাচ্ছি। থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করেই আমাদের ট্যাক্সি পিকআপ লেনে গিয়ে আমরা দাঁড়ালাম। ওখানে আমাদের ড্রাইভার ভাইয়া বিনোদ যথাসময়ে এসে পৌঁছে গেল এবং আমাদের ট্যাক্সিতে তুলে নিল। লাগেজপত্র তোলা হয়ে গেল। বাস, এবার আমরা চলেছি কাঞ্চিপুরমের দিকে। Bought from here. सीधा कांजीपुरम। कांजीपुरम। How many kilometers? 80. 18. 80 नहीं 80. 80. हाँ 80. बीच में कुछ देखने का है क्या? उसमें पूरा कंपनीज रॉयल एनफील्ड। One temple is there, one Shiva temple is Kanchipuram. Name Ekambakam something. One famous temple is there. Ekambararam. नहीं Binod will tell. What? Temple? एकांबरनाथ। शिवा टेम्पल बिग टेम्पल है ना। तो सबसे पहले अमन जो दुर्गा की टेम्पल है, सबसे पहले वो देखेंगे। हाँ फिर शिव का, फिर कार्तिका का वहाँ पे है। हाँ हाँ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আমাকে জানান। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।